আমার খবর। জনসংযোগ কমছে, মানুষ সরে যাচ্ছে আমাদের থেকে। 2019 সাল থেকে কি এমন হলো? বোলপুর শহর আমরা হারছি। আবারও আক্ষেপ শোনা গেল রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের গলায়। এদিন বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুরুপল্লীতে একটি রাস্তা ও ড্রেন উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহরাঞ্চলে দলের ক্রমশ খারাপ ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, পৌরসভা হাতছাড়া হওয়ার ফলে কলকাতা থেকে উন্নয়নের অর্থ আনতে সমস্যার মুখে পড়তে হচ্ছে, যার প্রভাব পড়ছে এলাকার পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজে। বিধানসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। যে কোনো দিন নির্বাচন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই পাড়া পাড়া বুথে বুথে জনসংযোগ বাড়াতে ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরমহলের মতে গ্রামাঞ্চলে ফল ভালো হলেও শহরাঞ্চলে বারবার ধাক্কা খাচ্ছে তৃণমূল। বীরভূম জেলার ক্ষেত্রেও একই চিত্র। পৌর বোর্ড গঠন করলেও লোকসভা বা বিধানসভা ভোটে শহরভিত্তিক বুথে ফল আশানুরূপ হচ্ছে না। কিছুদিন আগেও নিজের ওয়ার্ডে কর্মী সভায় একই আক্ষেপ প্রকাশ করেছিলেন মন্ত্রী। আবারও সেই সুর শোনা গেল তাঁর কণ্ঠে। আপনাদের অনুরোধ করতে এসেছি, কেননা দেখুন 19 সাল থেকে কি এমন হলো, বোলপুর শহর আমরা হারছি। আমরা জিতছি, লোকসভাতেও জিতছি, বিধানসভাতেও জিতছি, কিন্তু শহরে হারছি। আমাদের মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের হয়তো যোগাযোগ জনসংযোগ কমে যাচ্ছে, বা আমাদের কোনো ভুল হচ্ছে, মানুষের অভিমান হয়েছে তো আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। তার আগে জিতলাম, 11 সালে জিতেছি, 14 সালে জিতেছি, 16 সালে জিতেছি, মিউনিসিপ্যালিটিতে জিতছি, কিন্তু 19, 21, 24 তখন আমাদের অনেকে বলেছে ধর্মের হাওয়া, কিন্তু আমাদের বিশ্বাস হয় না ধর্মের হাওয়া। শিক্ষিত মানুষ ধর্মের হাওয়া যাবে না। নিশ্চয়ই আমাদের কোনো ভুল হতে পারে, আমাদের ভুল থাকতেই পারে, অভিমান করে সরে যাবেন না। আমাদের জায়গায় যারা আসবে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। দেখছেন তো অন্য রাজ্যগুলোতে কি হচ্ছে, মিডিয়াতে দেখছেন, কাগজে পড়ছেন অন্য রাজ্যগুলো কি অবস্থা। তাই আসুন, মানুষের ভুলবান্দি থাকে, আমরা যদি ভুল থাকে আমাদের, আমরা সংশোধন করব। আপনারা বলুন এখানে আপনাদের ভুল হচ্ছে, আস্তে আস্তে আমরা তো চেষ্টা করছি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? একটা জিনিস বলি, এই যেটা উদয় বলল, যে আমাকে গাল দিয়ে বললো 1 ভোটও দিতে হবে। মিউনিসিপ্যালিটি, পৌরসভা এগুলো কাজ করে, কিন্তু পৌরসভায় হেরে গেলে কি হয়? পৌরসভা যখন আগে কি হতো, পৌরসভাগুলোতে একটা টাকার থোক আসতো। আমরা যখন প্রথম কাউন্সিলর হই 90 সালে, আমরা বড় ওয়ার্ড ছোট ওয়ার্ড করে সেই টাকাটা আমরা ভাগ করে নিতাম, যে আমরা নিজের মনোমতো ওয়ার্ডে বসে কাজগুলো করতে পারতাম, নিজেরাই করতাম কাজ। এখন আর সে সিস্টেম নেই। এখন প্ল্যান এস্টিমেট করে আগে পাঠাতে হয়, প্রতিটি ওয়ার্ড একটা করে বই করে উন্নয়নের ব্যাংক, সেই ব্যাংক করতে হবে। সবাই ব্যাংক করেছে, এখানে বৌদিও ব্যাংক করেছে। সেইখান থেকে কাজ দিতে হবে তুলে তুলে, সেগুলো আগে পাস করিয়ে কলকাতায় পাঠাতে হবে। এইবার কি হয়, একটা টাকা দেয়, রাস্তা ধরে ধরে টাকা দেয়, ড্রেন ধরে ধরে টাকা দেয়, যে আমি ওই রাস্তাটা করবো না, হয়ে গেছে অন্য জায়গায় করব, সে আর যাবে না। তো এই যে সমস্যাগুলো এখন হচ্ছে এগুলোর জন্য যখনই আমরা বোলপুর শহর হেরে যাই, তখন চেয়ারম্যানের পক্ষে কলকাতায় গিয়ে টাকা আনাও সমস্যা হয়ে যায়। এবার যারা জিতছে, আবার কি হচ্ছে, আমরা যদি ধরুন টাকা এলো, 10টা রাস্তার টাকা এলো, দেরি করা যাবে না, টাইম বাউন্ড, সেই টাইমের মধ্যে শেষ করতে হবে। সেই টাইমের মধ্যে যদি রাস্তাটা করলাম না, একটু ফেলে রাখলাম, পরে করবো যদি বলি, অন্য মিউনিসিপ্যালিটি যদি কাজ শেষ করে দেয়, তাহলে আমাদের টাকাটা যদি জমে আছে চলে যাবে অন্য মিউনিসিপ্যালিটি। এই যে সিস্টেমগুলো করেছে, তার মানে কি, কাজ একদিকে ভালো করেছে, কাজ ফেলে রাখা যাবে।
তুমি বলো কি কাজ করতে হবে, পাঠাও, আমরা টাকা দেবো। এবার হয় কি চেয়ারম্যান বা কাউন্সিলর যারা যান কলকাতায় বা আমরা উন্নয়ন পরিষদ থেকে যাই কলকাতায়, আমাদের কথা শুনতে, ডিপার্টমেন্টের কথা শুনতে, স্যার একটু ছাড়ুন তো, ওই প্রিন্সিপালকে আগে দেখি বা অন্য পরিষদটাকে আগে দেখি, আপনাকে নেক্সট পেজে দিচ্ছি। তাহলে চেয়ারম্যানকেও শুনতে হয় যে ওই চেয়ারম্যানটা বারে আসছে, ওখানে ভালো রেজাল্ট হচ্ছে, ওখানে একটু দিই। তা সেই জন্যই আমরা দুঃখ করে বলেছিলাম যে ওয়ার্ডটাকে জিতাতে হবে, দরকার হলে এক ভোটও যেন জিতে। রাজনৈতিক মহলের মতে শহর ভোটে ভরাডুবি রুখতেই এখন সংগঠন মজবুত করার উপর জোর দিচ্ছে দল। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।